মাধ্যমিকের ফলাফলে সেরা 10-এর তালিকায় স্থান পেয়েছে জেলার দুই কৃতী। তবে এবার নিজের লড়াই দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে আরেক ছাত্র। জেলার টাউন হাই স্কুলের এক বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী, তার নাম পঙ্কজ বর্মন। মাত্র 1 বছর বয়সে সে হারিয়েছে নিজের মাকে। এবার তার মাধ্যমিকের ফলাফলে খুশি বহু মানুষ। ছোটবেলা থেকেই বহু বাধা বিপত্তি পেরিয়ে তার এই সাফল্য অনেকটাই নজর কাটছে সকলের। এখানে স্যার ম্যাডামদের কাছে শিখে, ওখানে স্কুলের সহযোগিতায়, হোস্টেলের সহযোগিতায়, বাড়ির লোকেদের সহযোগিতায় মোটামুটি ভালোই গাইড পেয়েছি। সেরকম কোনো অসুবিধা হয়নি। পরিবারের লোকেরা, হ্যাঁ। তোমার বাড়িতে সম্ভবত কোচবিহার শহরে নয়, কিছুটা দূরে। তো সেখান থেকে কোচবিহারে থেকে পড়াশোনা করার বিষয়টা কতটা ছিল আর কি? আমাকে বাবা, দাদু সবাই আসতে যেতে গাইড করতো। ছোটবেলা থেকেই বাধা বিপত্তি ও আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করে পড়াশোনা করে গিয়েছে সে। এবার তার সফলতায় স্কুলের শিক্ষক থেকে শুরু করে তার পরিবার রীতিমতো খুশি। ছোটবেলা থেকেই পড়াশোনা করতে তার বেশ ভালো লাগে। দীর্ঘ সময় ধরে অনেকটা দূরে থেকে পড়াশোনা করতে হয়েছে তাকে। তবে এবার তার সাফল্যে বহু মানুষ আনন্দিত হয়ে উঠেছে। আগামী দিনে সে পড়াশোনা নিয়ে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে চায়। আমি তো অত্যন্ত খুশি, যে তার কারণ এই নাতি বললে পরে এগুলো আমাদের চোখে জল আসে। ওনার 1 বছর বয়সে ওনার মা মারা গেছে। তখন থেকে আমরা রাখছি। আমরা সবকিছু করছি। স্কুলে ভর্তি করার সময় ওর বাবা আসছে, রাখছি। এখন যাই হোক, এই ছাড়ও কষ্ট করে আমাদেরকে একটা করে দিছে এখানে, যেটা প্রতি অনুযায়ী টাকা পায়। পড়াশোনা করতে চায়, কতটা সহযোগিতা করবে? আমরা যতটুকু পারি করব। দীর্ঘ সময় ধরে আর্থিক দুরবস্থা এবং বহু বাধা বিপত্তি বেশ অনেকটাই ভাবিয়ে তুলেছিল তাকে। তবে শুরু থেকেই তার স্কুল শিক্ষকদের সাহায্যের হাত ছিল তার দিকে, তাই তো তার এই সাফল্য। মাত্র 1 বছর বয়সেই পঙ্কজের মা মারা যাওয়ার পর থেকে দাদুর বাড়িতেই বড় হওয়া তার। তাই তো নাতির এই খুশিতে রীতিমতো খুশি তার মামাবাড়ির পরিবারের মানুষেরা। আগামী দিনে নিজেদের সামর্থ্য অনুযায়ী নাতিকে আরও অনেকটা দূর পর্যন্ত পড়াতে চান তার দাদু দিদারা। খুশি ওদের রেজাল্টে, খুব ভালো রেজাল্ট করেছে। আমাদের এবছরে 4 জন ছিল, প্রত্যেকেই ফার্স্ট ডিভিশনেই পেয়েছে। আমরা বলবো যে আমাদের স্কুলটা আমরা একেবারে নিজের বাবা মায়ের মতো প্রত্যেক ছেলে এবং মেয়েদেরকে একেবারে নিজের ছেলে মেয়ের মতন ভেবে আমরা তাদেরকে সে পড়াশোনার দিক থেকে শুরু করে সমস্ত চারিত্রিক দিক দিয়ে লক্ষ্য রাখি। বর্তমান সময়ে পঙ্কজের ভবিষ্যৎ দিনের ইচ্ছে পড়াশোনা নিয়ে আরও অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।